হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? জানি তোমরা কেউই ভালো নেই। দিন শেষে আমরা যার যার জায়গা থেকে কেউই ভালো নেই। আমাদের দেশের যে অবস্থা তাতে ভালো থাকার মতো কোনো ওয়েও আমাদের নাই। ঘরের মাঝে ভালো থাকলেও পারিপার্শ্বিকতা আমাদের ভালো থাকতে দিচ্ছে না। কত আনন্দ, কত উল্লাস, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খাওয়া, কত মজা করলাম আমরা ঈদে। আর যখন কর্মস্থলে ফিরে যাওয়ার সময় হলো, ঠিক তখনই আর আমাদের ফেরা হলো না, তাই না? শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের কথা আমি বোঝাচ্ছি না। বাংলাদেশে এই কয়েকদিনে যতগুলো অ্যাক্সিডেন্ট হলো, ঈদ আনন্দ আশা করি বাংলাদেশের সবারই মলিন হয়ে গেছে। যদিও আমরা এটাও মানতে বাধ্য, আল্লাহর পরিকল্পনা ছাড়া কিছুই সম্ভব না। তারপরও আমরা এমনই চাই না যে ঈদে মাত্র 2 দিন আনন্দ করার আশায় মায়ের কাছে আসার সময় যদি মানুষের লাশ হয়ে আসতে হয়, বা কর্মস্থলে যাওয়ার সময় মাত্র 2 দিন আনন্দ করে যদি লাশ হয়ে ফিরতে হয় কর্মস্থলে, সেই ঈদ মায়ের সাথে না করাই ভালো। আমার এই ভিডিওগুলো ঈদের আগের দিন আর ঈদের দিন রেকর্ড করা, কিন্তু আমি ভয়েস ওভার দিব করে আর দেওয়া হচ্ছিল না। আর এই অ্যাক্সিডেন্ট, এই এত মায়ের আহাজারি, এত কান্না, এত কিছু, এগুলো দেখে আর কোনোভাবেই মন চায়নি যে আমি ভিডিওটা মেক করি। এটা ছিল ঈদের দিন সকালবেলাকার ভিডিও। আমি ঘুম থেকে ওঠার পরে দেখছিলাম যে আমার মেহেদির কালার কেমন হয়েছে। আমি বোধহয় দীর্ঘ কয়েক বছর পরে এবার হাতে মেহেদি দিয়েছিলাম, তারপরও সেটা লামের অনেক রিকোয়েস্টের পরে। আর আমি কোনো অর্গানিক মেহেদি দেইনি, কারণ আমার বাবা এত ধৈর্য নাই 24 ঘন্টা 72 ঘন্টা হাতে নিয়ে বসে থাকার মতো। আর আমি যদি ঈদের দিনই ভালো কালার না পাই, তাহলে কিসের জন্য আমি 2 দিন পরে আমার হাতে ভালো কালার দিয়ে আমি কি করব। আমি ইনস্ট্যান্ট হাতে কালার হয়ে যাবে, আমি সেটাই প্রেফার করি, আমার সেটাই ভালো লাগে। সো আমি 5 মিনিটে কালার হবে সেটাই নিয়েছিলাম। আর এখানে হচ্ছে দুপুরের খাবারের মেনুতে কি কি ছিল সেটাই দেখাচ্ছিলাম। চিংড়ি মাছের মালাইকারি, চিকেন রোস্ট, গরুর মাংস, পোলাও। তো আমি এখন ওয়াসির জন্য একটু খাবার নিয়ে বসলাম দুপুরের। ওরা 2 ভাই আম্মুকে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে ওদের পার্কে নিয়ে যাওয়ার জন্য। আম্মু রাজি হয়েছে। তো এখন হচ্ছে ওরা যাবে, আর আম্মু বলল তাহলে তোরাও চল, একটু আশপাশ থেকে হেঁটে আসবি বিকালবেলা। দূরে তো আর কোথাও যাব না, তাই আম্মুর কথায় আম্মুর সাথে একটু রেডি হয়ে নিচে গেছিলাম সবাই। কিন্তু লামের মোড অফ, কেন জানি না, আর রোজ খুব ফুরফুরা মোডে আছে। তো আমাদের পরিচিত একটা ভ্যানে করে আমরা বাসার খুব সাইডেই, বেশি একটা দূরে না, একটু সাইডেই একটা ফাঁকা মাঠের দিকে গেলাম। ওখানে বসবো, একটু গল্প সল্প করবো, কিন্তু রাস্তায় এত বেশি মানুষজন, ভ্যান রিক্সা, মানে এত বাজে অবস্থা যে বসার মতো কোনো ওয়ে ছিল না। আম্মু বললো এখনই বাসায় চলো, এর মধ্যে বাইরে থাকার কোনো প্রয়োজন নাই। তারপরে ওই ফাঁকা রাস্তায় একটু কিছুক্ষণ আমরা ঘুরলাম। তো পার্ক কিন্তু আমাদের বাসার পাশেই, একদম সাথেই, মাত্র 2-3 মিনিট লাগে। কিন্তু পার্কের সামনে এত ভিড়, মনে হয় আশেপাশের একটা মানুষও আসতে বাদ ছিল না। পার্কের ভেতরে তো সুচ পরিমাণও জায়গা নেই, পার্কের বাইরেও জায়গা নেই, মানে এই রাস্তা দিয়ে যাওয়ার মতোই কোনো অবস্থা নেই। তো ভেবেছিলাম আমরা এখান থেকে ফুচকা খেয়ে পরে বাসায় যাব, কিন্তু বসা বা দাঁড়ানোর কোনো জায়গা নেই। পরে বাসার দিকেই চলে গেলাম। আর যাওয়ার পরে হচ্ছে আমাদের সালামি পর্ব শুরু হলো। আম্মুর থেকে আমরা একে একে সবাই সালামি নিচ্ছিলাম। তো সালামি পর্ব শেষ করে আম্মুকে বাসায় রেখে আমরা আবার একটু ঝালমুড়ি খেতে আসছি। ছোট একটা টং দোকানে ভালো ফুচকাও বিক্রি করে, তো ভাবলাম এখান থেকে খেয়ে দেখি কেমন। তো ফুচকাটাও ভালো ছিল মোটামুটি। আর আমি একটা চটপটি নিয়েছিলাম, সেটাও মজা ছিল, আর ঝালমুড়িটাও মজা ছিল। আর দোকান তুলনায় খাবারগুলো বেশ মজাই ছিল। তো
বাসায় চলে আসছি, আর আসার পরে শুরু হয়েছে ওদের আমাকে বিরক্ত করা। এখন একে আমার সালামি দেওয়ার সময় চলে আসছে। তো 200 টাকা দিছি, তাদের কোনোভাবেই হবে না। 200 তো নিবে, তারপর আরও নিবে, তারপরে হচ্ছে আরও তাদের একজনের 500 টাকা করে লাগছে দিতে হয়েছে। আমার বাধ্য হয়ে দিছি আমি, মানে আমাকে অনেক টর্চার করে টাকাগুলো ওরা নিছে। এমনি আমি হচ্ছে গরিব মানুষ, অল্পতেই তো ওরা সন্তুষ্ট থাকবে না, কিন্তু না, ওরা আমার ব্যাপারে কখনোই অল্পতে সন্তুষ্ট হতে পারে না, কারণ ওরা মনে করে আমি অনেক বড় লোক, কিন্তু দিন শেষে আমি তো অনেক গরিব। উল্টা আমাকে দিলেই আরো ভালো হয়। তো এই ছিল আমাদের ঈদের ব্লগ, অনেক দিন লেট করে আপলোড করলাম। তো নেক্সট আবার অন্য ব্লগে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা।